প্রাক্তন এমএলএ অমরচাঁদ জৈন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। প্রাক্তন এমএলএ অমরচাঁদ জৈন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি কইরা এখানে যায় ক্ষমলা করে নিয়ে যারা ঘুরে এরা 420 আর কংগ্রেসি ছেলে ও খাখা আপনারা স্মরণ করিয়া দিতে চাই বিজেপির টিকিট যেদিন অনিল দেব মহাশয় লইছিলা ওই দিন তো আপনি জগ লইয়া ঘুরিছিলা, আমরা কি আপনার সঙ্গে ছিলাম নি ওই দিন? অমর কমলাক্ষের প্রার্থিত্ব কেন্দ্রের কোপাখানে উত্তপ্ত কাঠিগোড়া বিজেপির কর্মীবহুল। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মুর্দাবাদ ধ্বনিতে মুখরিত পশ্চিম কাঠিগড়া। সম্প্রতি কিছু বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে কাঠিগড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন কংগ্রেস টিকিটে নির্বাচনে জয়ী উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ। পরিদর্শন শেষে বানভাসী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর দাবি নিয়ে কাঠিগড়ার সার্কেল অফিসারের সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে এ নিয়ে কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় কমলাক্ষের সাথে থাকা বিজেপি কর্মীদের 420 এবং কংগ্রেসি আখ্যা দেন। এ নিয়ে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম কাঠিগড়ার জালালপুর, মহাদেবপুর, কুশিয়ারপুর এবং খেলমা চেপির প্রায় 2-3 শতাধিক পুরুষ মহিলা এক জায়গায় জড়ো হয়ে একের পর এক প্রশ্ন ছাড় দেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের বিরুদ্ধে। তাদের সব কথা বিজেপি কর্মীদের 420 বলার আপনি কে? আপনি এই সেদিন দলীয় মনোনয়ন না পেয়ে জং চিহ্ন নিয়ে বিজেপির প্রার্থীকে হারিয়েছেন। অমর কাকা আপনার বিশ্বাসঘাতকতা এবং স্বার্থপরতায় বিজেপি প্রার্থী অনিল চন্দ্র দে এবং গৌতম রায়কে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। দলীয় আদর্শের কথা আপনার মুখেই শোভা পায় না। আমরা তো আপনার মতো দলের বিরোধিতা করিনি। কাঠিগড়ার মানুষ যখন বন্যার জলে হাবুডুবু খাচ্ছেন সেই সময় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিজেপি কর্মীদের সার্টিফিকেট দেওয়ার আপনি কে? ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। আমি গত 2-3 দিন আগে আমার প্রাক্তন বিধায়ক অমর ঠাকুর একটা বক্তব্য আমরা শুনছি, যেটাতে তাই 2-3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, অত্যন্ত লজ্জাজনক। প্রথমত আমি কইমু যে আমার যশস্বী মুখ্যমন্ত্রী সম্পর্কে তাই হেমন্ত হরিয়া উল্লেখ করছে যে কথাগুলা, যাতে আমরা হাটিগোড়াবাসী হিসাবে আমরা লজ্জিত, কারণ এই জিনিসটাই তাই প্রমাণ করছে যে আমরা শিক্ষার ক্ষেত্রে এখনও প্রায় 200 বছর আমরা পিছিয়ে আছি। একজন যশস্বী আর যে হেমন্ত বিশ্ব শর্মা আমাদের সিএম, ব্যক্তি হিসাবে ওনাকে সম্মান করো আর না করো, অন্ততপক্ষে ওনার চেয়ারটারে সম্মান করতে লাগছিল তান, যেটা তান কাছে নাই। তাই আরেকটা কথা উল্লেখ করছে যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ সম্পর্কে। আমি কিছু কথা কইমু কমলাক্ষ সম্পর্কে। কমলাক্ষ খেয়ে কইটা কি আইছে, আমরা যারা বন্যাক্রান্ত আমরা সেটা জানতে চাইছি না। আমরা দুর্যোগের সময়ে সর্বপ্রথম এই ব্যক্তিটারই আমরা দেখছি যে আমরা ডাকিয়ে নিয়ে দুর্যোগক্রান্ত এলাকাতে আমরা লইয়া গেছে, ঘুরিছে, যারে যেভাবে সাহায্য করতে লাগে, যতটুকু আশ্বাস দিতে লাগে দিছে। এই প্রত্যন্ত এলাকাতেও এই কমলাক্ষ দেব আইয়া কইছে যে এইখানেকার প্রায় গ্রামে দেখা যায় যে আমরা 80% ব্যক্তির আমরা নৌকা নাই। এটা সত্য কথা। কমলাক্ষ এখানে দাঁড়াইয়া ঠিক ফ্লাড যখন বাড়ে, জল বাড়ে, ওই সময় একটা কথা কইছে যে আপনারা নৌকা ম্যানেজ করেন। আসাম গভর্নমেন্টে যদি আপনারা নৌকার পয়সা দেন, আমি কমলাক্ষ আমি দিমু, অন্ততপক্ষে 8-10টা নৌকা প্রত্যেক গ্রামও আপনারা রেডি করিয়া রাখুন, শুধুমাত্র বন্যাক্রান্তরা রেস্কিউ করার জন্য। তো আমার প্রশ্ন হইল, ওই সময়ে আপনি অমর কাকা আপনি কইছিলা, বা আপনার মতো যারা নেতা আজকে এই গান্দা রাজনীতি করতেছেন আপনারা, আমরা বানবাসীরে নিয়ে আপনারা কইছিলা যে কথাটা করিমগঞ্জ থেকে এই কমলাক্ষ কইতে লাগছে, সেটা আপনারা খেনে কইলা না। আবার কমলাক্ষ সম্পর্কে, কমলাক্ষ যখন এখানে আইছে, হে আমি এখানে বিধায়ক হইমু, খাটিগোড়াতে আমার টিকিট দেওয়া হোক, এরকমের কোনো কথা কোনো খাটিগোড়াবাসীরে কইছে না। যদি এটা কইতো তখনই আমরা কমলাক্ষরে বিসর্জন দিতে পারতাম, কারণ হে এখানে আইয়া এখানে শুধুমাত্র বন্যাক্রান্ত এলাকার মানুষে সহায়তা সান্ত্বনা দেওয়ার জন্য, এরার পাশে দাঁড়ানোর জন্য এখানে আইছে। আমি কমলাক্ষর কথা কইছি না, যে ব্যক্তি যেটা করে তার গুণগান গাইতে লাগে। আপনারা কইছিলা আপনারা তো জল কমার পরে আপনারা জল আর বিস্কুট জলে আমরা ডুবিয়ার হাবুডুবু করি, আর এরপরে আনিয়ে আপনি জল আমরা মুখ দিতরা। আপনি কইতরা এখানে যায় কমলাক্ষ করে নিয়ে যারা ঘুরে এরা 420 আর কংগ্রেসি ছেলে ও খাখা আপনারা স্মরণ করিয়া দিতে চাই বিজেপির টিকিট যেদিন আমার এই কি কয় অনিল দেব মহাশয় লইছিলা, ওই দিন তো আপনি জগ লইয়া ঘুরিছিলা, আমরা কি আপনার সঙ্গে ছিলাম নি ওই দিন? আমরা তো ওই দিন আপনার সঙ্গে গেছি না। গত 2 দিন আগে আমাদের প্রাক্তন এমএলএ কাঠিগড়ার অমরচাঁদ জৈন মহাশয়, উনি 2-4টি কথা ওনার ঘরে ওনার রুমে বসে এসির নিচে বসে উনি 2-1টা কথা বলেছেন। মানে কমলাক্ষ বাবুর সাথে যারা চলে ওনারা নাকি 420,
তো আমি এই প্রসঙ্গে আমার দাদা আগে বলে দিয়েছেন, পূর্বতর বক্তারা বলেছেন, আমি শুধু দু চারটি কথা বলবো। যদি আমরা চলি ওনার সাথে, আমরা যদি 420 হই তাহলে উনার পরিচয়টা উনি দিতে লাগবে। কারণ উনি যখন কাঠিগড়ায় পদার্পণ করেছেন, উনার দুর্নীতির শেষ নেই। যদি আমরা বলি, আমাদের কাছে প্রমাণ আছে এখনো। উনি প্রথমে কাঠিগড়াতে যোগ নিয়ে দাঁড়িয়েছেন, ওনার ছোট মানসিকতার পরিচয় দিয়েছেন, উনি টিকিট পাননি। তারপরে উনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় মোটামুটি পদার্পণ হয়ে ওনার কাছে কোনো একটা কারণে উনি টিকিট নিয়ে এসেছেন। ওয়ান টাইম এমএলএ হিসাবে ওনার টার্ম গেছেন। ওনার টাইমে যত সময় ওনার টাইমে এমএলএ ছিলেন, উনার যদি বলি এই দিন শেষ হবে না। উনি যখন এমএলএ ছিলেন, আমরা কাঠিগড়ে সবাই অবগত আছি, উনার ছেলেকে দিয়ে যেগুলা কাজ করিয়েছেন এখন অবধি, এগুলার যদি এসপার এস্টিমেট যদি আমরা দেখতে যাই, আমরা আপনার বলে শেষ হবে না। তো উনি যাতে ওনাকে ওটা বলবো, উনি গান্ধী রাজনীতি থেকে উনি সরে থাকেন। আমার কাছে একটা তথ্য আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। উনি 7 ভবনা মণ্ডপ একটা লক্ষ্মীপুর জিপির সম্মুখে উনি করেছিলেন, এসপার এস্টিমেট ওনার কাজ হয়নি। এবং সেম আবার কাতিরাইলে বিআরটিএফ ক্যাম্পের সামনে উনি একটা কাজ করেছিলেন, যেটা ওনার ব্যক্তিগত ওনার ছেলে কাজ করেছিল, এসপার এস্টিমেট এখনো কাজ হয়নি। তো স্টেডিয়াম যদি ওনার টার্মে যদি উনি স্যাংশন করিয়ে থাকেন, তাহলে আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাইছি, উনি যে স্যাংশন করিয়েছিলেন তৎক্ষণাৎ ওই স্যাংশন লেটারটা আমাদের সামনে উনি প্রকাশ করতে লাগবে। যে উনি বলেছেন যে কমলাক্ষ বাবু উনি যে গান্ধা রাজনীতি করছেন, কমলাক্ষ গান্ধা রাজনীতি করছে না, উনি করছেন।